এই বছরে বাংলাদেশে রেকর্ড পরিমাণ আলু হয়েছে, যার কারণে কৃষকরা তাদের আলু নিয়ে বড় দুশ্চিন্তায়। তার উপরে স্টোরের চরম মূল্য, সেটা নিয়ে তারা আছে বিপাকে। এখন একদিকে তারা কিন্তু অল্প দিনের মধ্যে ডাল টানতে চাচ্ছে, কারণ তারা মনে করতেছে তাদের আলু যদি তারা বেশি দিন জমিতে রাখে তাহলে কোল্ড স্টোরেজে তাদের আলু নাও ঢুকতে পারে। কারণ আশেপাশে যারা আলু লাগিয়েছে তারা সবাই কিন্তু ওত পেতে আছে কখন কে তার জমির ডালগুলো টেনে ফেলবে। নতুন আলু তোলার সময় আলুর ত্বক নরম এবং সংবেদনশীল থাকে, যার কারণে অল্পতেই কিন্তু কাটা দাগ পড়ে যায়। আর এই আলুটাকে যদি ভালোভাবে কিউরিং করা না হয়, এর ছালটাকে যদি শক্ত করা না হয়, তাহলে এর সংরক্ষণ ক্ষমতা অনেক কমে যায়, যার কারণে আলুটা কিন্তু কোল্ড স্টোরেজে রাখলে নষ্ট হয়ে যায়। আপনি যদি বাসাও নিয়ে রাখেন এই আলুটা, অল্প দিনের মধ্যেই আলুটা নষ্ট হয়ে যাবে, খুব বেশি সময় আপনি বাসা সংরক্ষণ করতে পারবেন না। কিন্তু আমরা এখন যে পর্যায়ে আছি, আমরা 10 থেকে 14 দিন আদৌ আমাদের জমিতে আলু রাখতে পারবো কিনা সেটা নিয়ে আমরা অনেক সন্দেহের মধ্যে আছি। ডাল যদি বেশি দিন রাখি তাহলে কোল্ড স্টোরেজে জায়গা পাবো কিনা সেই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় বরাবর থেকে যায়। আপনি যে আলুটা জমিতে লাগিয়েছেন সেটা ভালো মতো কিউরিং হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এই আলুটা ভালো মতো কিউরিং হয়েছে কিনা তা বোঝার জন্য আপনার জমিতে গিয়ে আপনি কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন, তাহলে সহজেই বুঝবেন আলুটা 100% কিউরিং হয়েছে কিনা। আপনি চাইলেই আপনার আলুটাকে মাঝখানে কেটে দেখুন, যদি তার থেকে পানির পরিমাণ বেশি বের হয় তাহলেও কিন্তু আপনার আলুটি 100% কিউরিং হয়নি। আলুর উপরে হালকা চাপ দিন, যদি আলু নরম থাকে বা আলুর উপরে দাগ পড়ে যায় তাহলেও আলু কিউরিং হয়নি। যদি ক্ষতস্থান এখনো ভেজা বা নরম হয় তাহলেও কিউরিং সম্পূর্ণ হয়নি। গবেষণা দেখা গেছে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতায় 7 থেকে 14 দিন সময় লাগে আলু কিউরিং হওয়ার জন্য। নতুন আলুর ত্বক থাকে খুবই সংবেদনশীল, আর এই ক্ষতটি যদি ভালোভাবে কিউরিং করা না হয় তাহলে আপনার আলুকে যদি আপনি হিমাগারে সংরক্ষণ করেন সেখানে পচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। সঠিকভাবে কিউরিং করা আলু দীর্ঘদিন সংরক্ষিত থাকে, ভালো মানের দাম পায় কৃষক, লাভবান হয় ব্যবসায়ীরাও। আপনার কিউরিং করা আলু যেমন আপনার সম্পদ, পাশাপাশি এটা দেশ, রপ্তানি হলে বাহিরেরও সম্পদ। ধন্যবাদ সবাইকে।